আল্লাহ তুমি আমারে দেখা দাও। কে? হযরত মূসা করিমুল্লাহ। আল্লাহর সাথে বেশি কথা বলতো, ওই জন্য ওনার উপাধি হলো করিমুল্লাহ। উনি আল্লাহকে বলতেছিলেন, আল্লাহ তুমি আমার সাথে দেখা দাও। বলারও কারণ আছে, বলারও কারণ। কি কারণ? উম্মতে বলতেছে, ও মূসা তুমি কালেমার প্রচারে, ওয়াহদানিয়তের প্রচারে, আল্লাহ যে এক, এই প্রচারে তুমি এত কষ্ট করতেছো। লোকেরা তোমাকে পাগল বলতেছে, মশহুর বলতেছে, লোকেরা তোমাকে গালিগালাজ করতেছে, তোমাকে পাথর মারতেছে। তুমি এক কাজ করো, তুমি তোমার আল্লাহকে বলো একদিন এসে আমাদের সাথে দেখা দিতে। আল্লাহ যদি আমাদের সাথে এসে দেখা দিয়ে বলে আনাল্লাহ, আমি আল্লাহ, তাহলে তোমার কাজ সহজ হয়ে যাবে, তোমার কাজ সহজ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে দেখা দিই, আমরা আল্লাহকে দেখতে চাই, তাহলে আমরা ঈমান নিয়ে আসবো। মূসা কলিমুল্লাহ চিন্তা করলো যে আমার উম্মত তো এত খারাপ বলে নেই। আল্লাহকে বললো, আল্লাহ তুমি, আমার উম্মত বলতেছে তুমি একদিন এসে দেখা দেওয়ার জন্য। আল্লাহ পাক বললেন, আমি দেখা দিলাম, কিন্তু বনি ইসরাইল এমন দুষ্ট জাতি, দেখা দেওয়ার পরে ওরা যদি বলে যে ইনি যে আল্লাহ, কেমনে বুঝলাম উনি যে আল্লাহ, কি করে বুঝলাম? এটা তো বলতে পারে। মূসা কলিমুল্লাহ বলতেছে, হ্যাঁ এটা তো ঠিক, ইসরায়েলের মতো দুষ্ট জাতি পৃথিবীতে আর নেই। দেখেন না এখন বর্তমানে ইসরায়েলে ইহুদি কয়জন? আর সারা পৃথিবীতে ইহুদি হলো 1 কোটি, মুসলমান প্রায় 200 কোটি, ইহুদির সংখ্যা মাত্র 1 কোটি, মুসলমান প্রায় 200 কোটি। এই 1 কোটি ইহুদিদের সাথে আমরা পারতেছি না। এমনি কত হামকুতুমকু করি, এখানে বসে বসে কত কিছু করি আমরা, হ্যাঁ নাই, কত কিছু আমরা করি। আমাদের ঈমানের বল এত কমে গেছে। একটা সময় মুসলমানরা কম সংখ্যক অত্যাধিক অমুসলিম বাহিনীর বিরুদ্ধে জয় পাইছে না? জয় পায় নাই। এখন মুসলমান বেশি, কিন্তু তারা বিজয়ী হয় না, কারণ তাদের অন্তরের ভিতরে ইশকে মুস্তাফা, খৌফ ইলাহি কোনটাই নেই। কোনটাই খৌফ ইলাহিও নেই, আর ইশকে মুস্তাফাও নেই। शर्म नबी खौफ खुदा ये भी नहीं वो भी नहीं। शायर বলতেছে শর্মে নবী, নবীর শরম, নবী কি মনে করবে? শর্মিন্দা নাই, मोहब्बत नहीं, खौफ खुदा ये भी नहीं वो भी नहीं, একটাও তোমাদের কাছে নাই। অতএব তোমরা তো পরাজিত, পরাস্ত হবে। কিন্তু বদর, উহুদ, খন্দক কম সংখ্যক মুসলমানরা বিজয় লাভ করছে, কারণ ওরা নবীর দিকে চেয়ে চেয়ে জিহাদ করত। জোরে বলুন না সুবহানাল্লাহ। জিহাদ করতে 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 যখন ক্লান্ত হয়ে যেত, এক দৌড়ে তাবুতে এসে নবীকে দেখে তরবারিটা নিয়ে আবার দৌড় দিত। এদের ভিতরে ইশকে নবী, নবীর মোহাম্মত এত বেশি ছিল। আল্লাহ পাক আমাদেরকে দান করুন, আমিন। জোরে বলুন না আমিন। ওরা নবীর পিছনে নামাজে ইক্তেদা করে, নামাজে ওরা নবীর পিছনে যখন ইক্তেদা করত,
আমরা চেয়ে থাকি সেজদার জায়গার দিকে, ওরা চেয়ে থাকতো নবীর দিকে, আল্লাহ নবীর সাল মোবারকের দিকে। নবীর মোহাম্মদ ছাড়া ঈমানের কোনো দাম, ঈমানের কোনো মজা, নামাজের মধ্যে মজা, রোজার ভিতরে মজা, হজ জাকাতের ভিতরে মজা, সবকিছুর মূল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্যই যে প্রথম শেরটা যেটা বললাম, হর কে ইশকে মুস্তাফা সামানে রুস্ত, নবীর ইশক এবং মোহাম্মত যার সামান হবে, সামগ্রী হবে, যার ঈমানের মূল কথা হবে নবীর ইশক ও মোহাম্মত, গোটা পৃথিবী তার হবে, গোটা পৃথিবী তার হবে। আল্লাহ পাক কবুল করুন, আমিন। জোরে বলুন না আমিন। এখানে এই রজব মাসে মসজিদগুলোতে ইমাম সাহেবরা মেরাজের বয়ান দেয় না? দেয় কি না? নাকি দেয় না? বহু মসজিদ আছে দেয় না, বহু মসজিদ আছে দেয় না, বলে যে এগুলো বেদাত। কি বলে? বেদাত। এরা বলে যে এগুলো কি সাহাবা একবারে পালন করছে নাকি? মিলাদুন নবীও বেদাত, মেরাজুন নবীও বেদাত, সবে বরাতও হ্যাঁ, সবে বরাতও, সবে বরাতও নাই, ওদের জন্য কিছু নাই। আর আশিক রাসূল যারা, তাদের জন্য প্রতিটি রাত্রি সবে বরাত, প্রতি রাত্রি লাইলাতুল কদর, প্রতি মাসে ঈদ মিলাদুন নবী। রবিউল আউয়াল কবে চলে গেছে, এখনো ঈদ মিলাদুন নবী পালন হয়। অনেকখানে লিফলেট দেখি যে ঈদ মিলাদুন নবী উপলক্ষে, মাস হলো রজবের, কিন্তু লেখে ঈদ মিলাদুন নবী, মেরাজুন নবী উপলক্ষে ঈদ মিলাদুন নবী। শেষ নেই, শেষ নেই। এটা হলো জজবা, খুরুশ, মুহাব্বত। এটা না থাকলে নামাজকে বোঝা মনে হবে, বোঝা। ইশকে রাসূল না থাকলে নামাজকে কি মনে হবে? বোঝা মনে হবে, নামাজ পড়তে কষ্ট লাগবে। নবীর মুহাব্বত তো নাই, প্রেম না থাকলে তো কষ্ট। আর যেখানে প্রেম ভালোবাসা আছে, যে কাজের জন্য প্রেম ভালোবাসা থাকবে, সে কাজের মধ্যে আপনার আর কোনো কষ্ট নাই। নামাজের মধ্যে ইশকে রাসূল থাকতে হবে, নামাজের মধ্যে খৌফে খোদা থাকতে হবে, আল্লাহর খৌফ থাকতে হবে। আল্লাহ পাক কবুল করুন, আমিন। ফজরের নামাজ পড়তে হবে না নাকি ওয়াজ শুনলে হবে? যেদিন মাহফিল থাকবে কমপক্ষে সেদিন, বিশেষ করে এই জুমার রাতে, আগামীকাল জুমার দিন, জুমার দিন হলো সাইয়্যিদুল আইয়াম। জুমার দিন হলো 7টা দিনের সরদার। এই 7 দিন আছে না, জুমার দিন হলো সরদার। জুমার দিনের উপরে একটা সূরা নাযিল হয়েছে, সূরাতুল জুমআ, সূরাতুল জুমআ। দেখেন দিনটা কেমন গুরুত্বপূর্ণ, যেটার উপরে অলরেডি কমপ্লিট একটা সূরা, ছোট না সূরাটা বড়, সূরাটা বড়, একটা সূরা নাযিল হয়েছে, সূরাতুল জুমআ। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ পাক বলেন, যখন জুমার দিন আসবে এবং জুমার জন্য আযান দেওয়া হবে, ডাকা হবে, তোমাকে এলান করা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তুমি আল্লাহর জিকির অর্থাৎ জুমার নামাজের দিকে চলে আসো।
আমিন বলেন না। তো নামাজ পড়তে হবে কিনা, এটা মেরাজের শিক্ষা, এটা মেরাজের শিক্ষা। মেরাজ থেকে আল্লাহর পেয়ারা হাবিব যে হাদিয়া আমাদের জন্য নিয়ে এসেছেন, মেরাজ যাবার পথেও নামাজ, আসার পথেও নামাজ। যাবার পথে নামাজ কোথায়? বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস কোথায়? এখন কোথায়? এই কোথায়? হ্যাঁ, জেরুজালেম। ইসরায়েল রাষ্ট্র এখন তাদের দখলে জেরুজালেম। সেই বাইতুল মুকাদ্দাস হলো আমার নবীর মেরাজের সাক্ষ্য, নবীর মেরাজের সাক্ষ্য। রাসূল মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস আসলেন, এই মেরাজের প্রথম স্তর। এটা মেরাজের প্রথম স্তর। মেরাজের তিনটা ভাগ। একটা হলো বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, আরেকটা হলো বাইতুল মুকাদ্দাস থেকে কোথায়? হ্যাঁ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল দ্বিতীয় স্তর। সিদরাতুল মুনতাহা থেকে আরশে, এটা হলো তৃতীয় স্তর। কয়টা স্তর? এই সফরের তিনটা স্তর, তিনটা মারহালা। সফরের তিনটা মারহালা, তিনটা স্তর, তিন ভাগে বিভক্ত। প্রথম স্তরে রাসূল মক্কাতুল মুকাররম থেকে আসলেন জেরুজালেম বাইতুল মুকাদ্দাসে। আল্লাহ পাক সব নবী রাসূল ফেরেশতাদেরকে অর্ডার করলেন, আপন আপন দায়িত্ব ছেড়ে বাইতুল মুকাদ্দাস চলে যাও। আমার নবীর মেরাজ শরীফ শুরু হবে নামাজের মধ্য দিয়ে, এবং সেই নামাজ হবে বাইতুল মুকাদ্দাসে। ইমাম হবেন নবী, আর সমস্ত ফেরেশতা নবী রাসূল হবেন মুক্তাদি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين. পবিত্র মেরাজুন নবী, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে নুরানি গৌসিয়া কমিটির মহতি উদ্যোগে ইন্তজামে পশ্চিম গোমদন্ডি ৮ নম্বর ওয়ার্ড নুরানি ফুরকানিয়া মাদ্রাসা সংলগ্ন ময়দানে আয়োজিত আজকের এই মাহফিলে সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, বন্দে আলী জামে মসজিদের খতিবে মুকাররম আল্লামা হযরত মাওলানা মোহাম্মদ সলিমউদ্দিন সাহেব কেবলা মুদ্দাজিলুল আলী, কিছুক্ষণের মধ্যেই তশরিফ ফরমা হবেন যিনি এখনো আসার পথে রাস্তায় আছেন, চট্টগ্রাম নিসারিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য শেখুল হাদিস, বিশিষ্ট আলেমে দ্বীন, সুবক্তা, লেখক, গবেষক আলহাজ আল্লামা মাওলানা মুহাম্মদ ইনামুল হক শিকদার মুদ্দাজিলুল আলী।
মাহফিলের সম্মানিত উদ্বোধক নুরানি ফুরকানিয়া মাদ্রাসা শিক্ষক হাফেজ মোহাম্মদ আলী এনাম, আমার পাশে বসা বিশিষ্ট সংগঠক সমাজসেবক মোহাম্মদ নজরুল ইসলাম, অন্যান্য ওলামায়ে দ্বীন, ফোদালায়ে আযম, মেহমানবৃন্দ, মুরব্বিয়ান ইকরাম এবং হযরতে সামিন ইকরাম, যুবক তরুণ ভাইরা, ঘরে বসে শুনছেন আমার মহতরামা মুকাররমা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের মহান আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া সাজদা যে মহান মালিক রব্বুল আলামিন এই পবিত্র রজবুল মুআজ্জম শরীফে আজকের এই নুরানি গৌসিয়া কমিটির আয়োজনে এই নুরানি মাহফিলে শরীক শামিল হওয়ার এবং ঐতিহাসিক মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু বলার, শোনার, জানার, আমল করার তৌফিক আল্লাহ পাক যে আমাদেরকে দিয়েছেন, তার জন্য সবাই আমরা একসাথে বলি আলহামদুলিল্লাহ। নুরানি গৌসিয়া কমিটি তারা অনেক সুন্দর করে আয়োজন করেছে, উপরে নিচে চারিদিকে এমনভাবে তারা শামিয়ানার ব্যবস্থা করেছে, শীত ঢুকার কোনো জায়গা নেই, মোটামুটি আরাম। শুধু নিচে একটু ঠান্ডা লাগার কথা, মাটি এবং ঘাসের আগায় ভিজা কুয়াশা থাকতে পারে, এই জন্য এই শীতের ভিতরে, শীতের আমেজে খুব বেশি রাত করব না, না করলেও কিছু রাত হয়ে যাবে, কারণ আমার পরে আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি অনেক দূর থেকে আসতেছেন, ওনার বড় ভাই ইন্তেকাল করেছে বাগেরহাটে। বাগেরহাট চিনেন তো? বাগেরহাট জেলা খুলনা বিভাগে, খুলনা বিভাগে 10টা জেলা, এই 10টা জেলার মধ্যে একটা হলো বাগেরহাট। বাগেরহাট সেখানে সুন্দরবন আছে, বাঘও আছে, কিন্তু বাগেরহাটের মধ্যে গটা বড় ঘ না, এটা ছোট ঘ। বাগেরহাট শুনলে মনে করা হবে সুন্দরবনও আছে, আর এখানে বোধহয় বাঘ বেচা বিক্রি হয়, এরকম মনে করা হতে পারে, কিন্তু আসলে এই বাঘ মানে বাগান, এই বাগান হাট তো বুঝে নেই, তবে সেখানে সুন্দরবনের বড় বড় বাঘ আছে, প্রায় 500-600 বাঘ আছে। এই রাম সাহেবের বাড়ি সেখানে, এত কিছু কি জন্য? এটা কি তোমরা বসে যাও, যারা বাইরে বাইরে হাঁটতেছো বসে যাও, মাহফিলটা সুন্দর হোক। এই বাগেরহাটটা সবচেয়ে বেশি বিখ্যাত যে জন্য, সেটা হলো এখানে আল্লাহর একজন মহান ওলি সাহিত্য, যেমন চট্টগ্রামে শাহ আমানত কুতুবে চাটগাম, ঠিক তেমনি এই বাগেরহাটের মধ্যে যে মহান আল্লাহর ওলি সাহিত্য, তিনি হলেন হযরতে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এটা এত দেরিতে দিল কেন? ডিস্টার্ব হইতে পারে, ডিস্টার্ব হইতে পারে মেশিন। সে বলির নাম কি? হযরতে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি।
ষাট গম্বুজ মসজিদ যেখানে, তার পাশে 60 গম্বুজ মসজিদ। 60 গম্বুজ মানে 60টা গম্বুজ। কয়টা গম্বুজ? 60, 60। অনেকে বলে 60টা গম্বুজ নাই, কম বেশি আছে, কম আছে আরো। আবার অনেকে বলে এই গণে কোনো ঠিক করা যায় না, কিন্তু এটা 60 গম্বুজ। তৎকালীন সময়ে হযরত খান জাহান আলী রহমতুল্লাহ এই মসজিদের নির্মাতা, এবং খুলনা অঞ্চলে উনি ইসলামের প্রচার প্রসার করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ পাক আপনাদের সবাইকে ওখানে জিয়ারতে যাওয়ার তৌফিক দান করুন। এই নুরানি গৌসিয়া কমিটি এই কাজটা করতে পারে। নজরুল, এই গৌসিয়া কমিটি, তোমরা এই শীতকালে পিকনিকে যাও কোথায়? কক্সবাজারে, সেন্ট মার্টিনে, রাঙ্গামাটিতে। তোমরা একটা উদ্যোগ নাও যে আমরা আজকের প্রধান বক্তার বাড়ি যেখানে, সে বাগেরহাটে আমরা খান জাহান আলী রহমতুল্লাহের মাজার জিয়ারত করতে যাব। তুমি একা গেলে হবে? তুমি গেছো, আর ভালো হয়েছে, ভালো হয়েছে। হাজি সাহেব গেছে। এখন একটা গাড়ির ব্যবস্থা করে, ভালো সুন্দর একটা গাড়ি, আরামদায়ক, দূরের পথ তো, রাস্তা এখন অনেক দারুণ। বাংলাদেশের কোনো রাস্তা এখন খারাপ নেই, সব রাস্তা ভালো। তো করে তোমাদের নুরানি গসে কমিটির উদ্যোগে চলে গেলে এটা তোমাদের একটা কর্মসূচি হবে। সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব না গুনাহ? সওয়াব হবে। এটা করবা। কক্সবাজারও যাও, সমস্যা নাই। সিরু ফিল আরদে, সিরু, আমার আল্লাহ বলেন তোমরা আমার জমিন সফর সাইর করো, আমার জমিন সফর সাইর করো। রজব মাসে আমি আল্লাহ আমার রসুলকে আরশে আজিমের সফরে নিয়ে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। নাই, এটাও সফর, ওটা নবীর সফর। মক্কাতুল মুকাররমা থেকে কোথায়? আরশে আজিম। হাত তুলে বলুন আল্লাহু আকবার। এই দুইটা হাত তুলুন তো, আল্লাহু আকবার। শীতের সময় ভিতরে ঢুকে রাখছে তো, এই জন্য একটু বাইর করে ফেলে যাবে। তো বাগেরহাট থেকে যিনি আসবেন, উনিও বাঘের মতো হবে না? বাঘের মতো মনে এনামুল হক শিকদার সাহেব, উনি বাগেরহাটের হলেও কোনোদিন বাঘ দেখছি কিনা কোথায় জানে। ওখানে উনি চট্টগ্রামেই থাকে, আমার ছাত্র। আল্লাহ তাকে অনেক যোগ্যতা, কাবিলিয়ত দিয়েছে, কারণে নেসারিয়া কামিল মাদ্রাসায় সে শাইখুল হাদিস মুহাদ্দিস। কেন তোমরা ঠিক লেখো নাই, ওনার ডেজিগনেশনটা ভুল হয়েছে, শাইখুল হাদিস। তবে লিফলেট বক্তার সামনে বাঁধাই করে এত সুন্দরভাবে দেওয়া আমি আর দেখিনি, এ প্রথম দেখলাম। আমার এটা নিয়ে যেতে ইচ্ছা হচ্ছে না, নেবো না। তোমাদের ক্লাবে থাকো, অফিসে, তোমাদের অফিসে থাকো, অফিসে লটকে একবার। আমি এই প্রথম দেখলাম। হুজুর সুন্দর হয়েছে না? ওদের রুচির জন্য সুন্দর সুন্দর ছেলেরা করছে, অনেক সুন্দর। লিফলেট তো আমরা ওরকম পাই, এরকম পাই, কিন্তু এটাকে মাদায় করে, এটা আলেমদের প্রতি, বক্তাদের প্রতি একটা সম্মান, সুন্দর করে দেওয়া হয়েছে। শুকরিয়া। মাহফিলও সুন্দরভাবে করছে। শীতের কারণে লোকজন আস্তে আস্তে ইনশাল্লাহ আরো হবে, মাহফিল কামিয়াব হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের হাসান কি হাসান 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 আজাদ ওমান থেকে মাহফিলের জন্য সে চলে আসছে। হাসান আজাদ, তাহলে সফর
এখান থেকে আমরা ভ্রমণে টেকনাফ যাব, তেঁতুলিয়া যাব, বাগেরহাট যাব, ঢাকা যাব, সিলেট শাহজালাল ইয়ামানি মাজারে যাব। এগুলো সফর। আল্লাহ পাক বলেন সিরু ফিল আরদ, তোমরা জমিনে সফর করো। সফর করলে আল্লাহর কুদরতকে বোঝা যায়। সুবহানাল্লাহ বলেন না? কাকে বোঝা যায়? কক্সবাজারে এক একজন এক এক নিয়তে যায়, এক একজন এক এক নিয়তে যায়। সমুদ্রের প্রতি, সমুদ্রের বিশালত্বের প্রতি যদি আপনি তাকিয়ে থাকেন, আল্লাহ পাক ইরশাদ করছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, ও আমার বান্দারা, ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সৃষ্টিতে। আসমানের স্রষ্টা কে? এই একটা আঙ্গুল দেখাই বলেন কে? আসমানের খালেক কে? জমিনের খালেক কে? এটা শাহাদাত আঙ্গুল, এটা আল্লাহ সাক্ষী দেয়। এই জন্য তাশাহুদ পড়ার সময় আশহাদু আল্লা ইলাহা, এটা উঠাই না, এটা উঠাই, এটা উঠাই, এটা উঠাই, কোনটা উঠাই? এটা শাহাদাত আঙ্গুল, এটা সাক্ষ্য। আঙ্গুলগুলোর নাম আছে, এক একটার এক এক নাম। এটা শাহাদাত। তো তাহলে আসমান জমিনের খালেক কে? আল্লাহ। আল্লাহ পাক বলেন তুমি আসমানের দিকে তাকাও। এখানে যে প্যান্ডেল দিলেন, এই প্যান্ডেল যাতে পড়ে না যায়, এখানে বাঁশ দেওয়ার খাম্বা দেওয়া হয়েছে না? এই তিনটা খাম্বা ফেলে দিলে প্যান্ডেল থাকবে? পড়ে যাবে। বিল্ডিং বানালে ফিলার দিতে হয়, দিতে হয় না? আল্লাহ আমাকে সাবর মারছেন যে আমি এই বিশাল আসমান সৃষ্টি করেছি, আসমারা বেসতু দারত নেগা, আমি শুধু আমার অর্ডার দিয়ে আসমানকে ধরে রেখেছি, আসমান যেন পড়ে না যায়, তার জন্য আমি কোন রকমের খাম্বা ফিলার দিইনি। কোন ফিলার আছে? আর ও বান্দা, তুমি আসমানের দিকে তাকাও, হাল তারা মিন ফুতুর, তুমি কি কোনো ভুল দেখতে পাচ্ছ, ত্রুটি দেখতে পাচ্ছ? বিল্ডিং একটা যত বড় ইঞ্জিনিয়ার বানাক, এখান দিয়ে ফেটে যায়, এখান দিয়ে ফেটে যায়, ছাদ দিয়ে কোনোখান দিয়ে পানি বের হয়, কত রকমের ত্রুটি দেখা যায়। কিন্তু আমি যে বিশাল আসমান কোন রকমের ফিলার খাম্বা ছাড়া ধরে রাখলাম, হাল তারা মিন ফুতুর, তোমরা কি কোনো ত্রুটি বিচ্ছুরি দেখতে পাচ্ছ? কোন ত্রুটি বিচ্যুতি নাই। আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। তো ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের আগমনে দিকে তোমরা তাকাও। আমি আল্লাহ কিভাবে দিনকে দূর করে রাত এনে দিই, রাতকে দূর করে দিন এনে দিই। কে করে এটা? আরো জোরে। সন্ধ্যা হলে আস্তে আস্তে কিভাবে দিনটা রাতের গর্ভে চলে যায়, আবার সকাল হতে হতে রাতটা দিনের গর্ভে চলে যায়, রাত বিলীন হয়ে যায়, দিন এসে যায়, দিন বিলীন হয়ে যায়, রাত এসে যায়। বান্দা তুমি সেদিকে তাকাও, সেদিকে তুমি তাকাও। আর কোন দিকে তাকাবা? ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহর, তোমার ওই কক্সবাজারের সমুদ্র গিয়ে দেখো, পতেঙ্গা সমুদ্র গিয়ে দেখো, এই সমুদ্রের মধ্যে ওয়াল ফুলক আল্লাতি তাজরি ফিল বাহরে বিমা কাসাবাত আইদিন নাস বিমা ইয়ানফাউন নাস। তুমি ওদিকে তাকাও, তুমি দেখো যে সমুদ্রের মধ্যে জাহাজগুলোকে আমি কিভাবে ধরে রাখছি,
নৌকাগুলোকে আমি কিভাবে ধরে রেখেছি। একটা জাহাজ যখন চলে গভীর সমুদ্রে, দূর থেকে কিছুক্ষণ পরে দেখা যায় না, মনে হয় যেন সে ঢেউয়ের তলে, হায় 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 জাহাজটা ডুবে গেছে। আবার কতক্ষণ পরে সে উঠে ওই বিশাল আটলান্টিক মহাসাগরে, প্রশান্ত মহাসাগরে, ভারত মহাসাগরে আমি বিশাল বিশাল ঢেউয়ের মধ্যে জাহাজটাকে কে ধরে রেখেছে? জোরে বলুন কে? বিমা ইয়ানফাউন নাস, এর থেকে তোমরা নফা হাসিল করো, লাভবান হও। জাহাজ দিয়ে লাভবান হয় না? সমুদ্র দিয়ে লাভবান হয় না? সমুদ্র পথে জাহাজে যত চাউল ডাউল আসে, এগুলো আর কোন ট্রান্সপোর্টে আনা সম্ভব নয়। বিমানে এত বেশি আনা সম্ভব নয়। জাহাজে করে বড় বড় গাড়ি নিয়ে আসা হয়, এগুলো বিমানে করে সম্ভব নয়। এই জন্য আল্লাহ বলেছেন বিমা ইয়ানফাউন নাস। তাহলে সমুদ্রের পারে সফর করতে যাওয়ার কথা আল্লাহ বলেছেন। এজন্য রাত্রিবেলায় যখন রাত হয়, যখন দিন হয়, অর্থাৎ সন্ধ্যা এবং ভোরবেলায় আসমানের দিকে তাকিয়ে আল্লাহর পেয়ারা হাবিব এই আয়াতটা পড়তেন। এভাবে আঙ্গুল দেখাইয়া আসমানের দিকে তাকাইয়া রসুল এই আয়াতটা পড়তেন। এটা মুখস্থ করে নেবেন হুজুর থেকে, আমাদের হুজুর আছেন, ওনার থেকে আপনারা লিখে নেবেন। মুখস্থ করতে পারলে করবেন, না হয় দেখে দেখে পড়বেন। এটা আমল করে নেবেন। কিছু কিছু দোয়া আমল করলে এগুলো আপনার জন্য বিরাট জখিরা হয়ে যাবে, সওয়াবের জখিরা হয়ে যাবে। আল্লাহ পাক কবুল করুক, আমিন বলেন। তাহলে সফর করার মধ্যে ফায়দা আছে নি? আছে কিনা? মদিনাতুল মুনাওয়ারার সফর কেমন লাগে? এখানে হাজী সাহেব আসেনি, হজ করছেন আপনি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাইকে আল্লাহ পাক তৌফিক দান করুন। কারা কারা হজ করতে চান? মদিনাতুল মুনাওয়ারা আপনি হাত তোলেন, আল্লাহ আবার নসিব করে দেবে। আল্লাহ কবুল করুন। পৃথিবীতে এর চেয়ে সুন্দর আর কোন সফর নাই। মক্কাতুল মুকাররমা থেকে প্রথম যখন আপনি মদিনা যাবেন, পাগল হয়ে যাবেন, দিওয়ানা হয়ে যাবেন। মনে মনে ভাবতেছেন হুজুর 7 লক্ষ টাকা লাগে, উমরা করলে কম, 1.5 লাখের ভিতরে উমরা হয়ে যায়। কিন্তু উমরা তো উমরা, নিয়ত করলে টাকা লাগবে না। মহাব্বত নিয়ে বসে থাকলে টাকার ব্যবস্থা করে দিবে কে? করে দিবে আল্লাহ। বহু পয়সাওয়ালা টাকাওয়ালা হজ নসিব, বহু গরিব। আমি একটা আগ্রাবাদে একটা রিক্সা তো বহু আছে, এক রিক্সাওয়ালা আছে, ওর রিক্সাতে উঠলেই পরিচিত এলাকায় উঠলে সে বলে হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন হজ করতে পারি। হুজুর বাবা রে বাবা, চালায় রিক্সা, সে হজ করে নিয়ত। তো আমি বললাম তুমি হজ যে করবা, তো তুমি হজ করার জন্য নিয়ত করছো? আমি নিয়ত করছি। তো নিয়ত করে তোমার প্রস্তুতি কি? সে বলে যে আমি প্রত্যেকদিন আমার আয় থেকে আমি একটা হজ অ্যাকাউন্ট খুলছি। সে আমাকে বলতেছে আমি ইসলামী ব্যাংকে একটা হজ অ্যাকাউন্ট খুলছি, প্রত্যেক দিন আমি কিছু কিছু জমাই, 1 সপ্তাহ পরে ওটা আমি ব্যাংকে জমা দিয়ে আসি। প্রতি রোববারে আমি 1 সপ্তাহ টাকা জমা দিয়ে আসি। আমাকে রিক্সাওয়ালা বলতেছে। তার কথা শুনে আমি বললাম হক, তুমি হজ করতে পারবা ইনশাআল্লাহ। এই কথা যে কোনো আল্লাহর বান্দা জানলে, শুনলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে যে কোনো বান্দার পক্ষ থেকে ব্যবস্থা হয়ে যেতে পারে না? পারে না? আব্দুল আলী মির্জা একটা গান লিখছে, শিল্পী আব্দুল আলী। মনে বড় আশা ছিল, কি সুন্দর করে ছেলেরা পড়ে, মনে বড় আশা ছিল যাব মদিনায়। তো উনি
এই গানটা লেখার পরে ধান ক্ষেতের আইলে বসে, ধান ক্ষেতের আইলে আছে না, আইল এদেশে আইল বলেনি এখানে, ধান ক্ষেতের পাশ আসছে নি রাম সাহেব? আচ্ছা চলে আসবে, অসুবিধা নেই, বসো, তুমি বসো, আসো, সমস্যা নেই। ধান ক্ষেতের আইলে বসে উনি এই গানটা গাইতেছে। আগত লিখছে, এখন সুর দিয়ে। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম খানে পৌঁছে দিও নবীজি, এটা উনি গাইতেছেন। দেখেন আল্লাহ পাকের কুদরত, আল্লাহ ওনার এই গানটা কিভাবে, গজলটা নবীর শানে নাতে তা কিভাবে মকবুল করলেন। নিজে এমনি বসে বসে কেমন হয়েছে গাইতেছে, মনের আবেগে গাইতেছে, নিজের লেখা গান নিজে গাইতেছে। ওখান দিয়ে একজন বড় লোক যাচ্ছে, পয়সা বড় লোক, ওই যুগে ওই সময় উনি এত সুন্দর কণ্ঠে গানটা শুনে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গিয়ে শুনল, শোনার পরে বলছে, তুমি মদিনা যাওয়ার জন্য তোমার আশা নিয়ে তুমি এই গানটা লিখছো, তোমার কি মদিনা তুমি গেছো? বলছো না, আমি মদিনা যাইনি, আশা করে এই গানটা মদিনাতে যারা জিয়ারত করতে যায় ওদের জন্য লিখলাম, আমার তো ওই পর্যন্ত যাওয়ার তৌফিক নেই, কিন্তু আবেগ দিয়ে দরদ দিয়ে গানটা আমি লিখলাম। তখন ওই বড় লোকটা বললো, আব্দুল আলী তুমি চিন্তা করতে হবে না, তুমি হজের প্রস্তুতি নাও, আগামীবার আমি তোমাকে হজে পাঠিয়ে দিবি। জোরে বলুন না সুবহানাল্লাহ। পাঠাতে পারে কে? কে পাঠাতে পারে? এই জন্য কোনো টাকা পয়সা দরকার হয় না, মহব্বত থাকলে আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা হয়ে যায়। জামিয়া আমাদের সুন্নি আলিয়ার খানকাতে এক বুবাইয়া থাকতো, বুবা, এটা আপনারা যারা গেছেন দেখছেন, আউ আউ করতে করতো, কথা বলতে পারতো না, হাউ মাউ করতো। আমরা যখন ছাত্র তখনও ছিল, আমরা যখন জামিয়ার ছাত্র তখনও ছিল, সব সময় ওখানে থাকতো, ওখানে খাইলে খাইতো, না খাইলে নেই। আমি কয়েক বছর আগে যখন ফ্লাইট থেকে জিদ্দা এয়ারপোর্টে নামলাম, দেখি যে সে দৌড়ে আসা আমাকে জড়াই ধরল, আর ওই বোবা ভাষার কথা যা বলতেছে। আমি বললাম, তুমি কিভাবে আসলে এখানে? সে দেখাচ্ছে আল্লাহ নিয়ে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো আশ্চর্য হয়ে গেলাম। অতএব নিয়ত নিয়ে বসে থাকবেন মুবারক সফরের জন্য। আল্লাহ পাক অবশ্যই সবাইকে নসিব করবে। জোরে বলুন আমিন। যত সফর আছে, এক এক নবী এক এক জায়গা থেকে এক এক জায়গায় সফর করছে। কেউ ইরাক থেকে মক্কাতুল মুকাররমা, কেউ ইয়ামান থেকে মদিনাতুল মুনাওয়ারা, কেউ ইয়ামান থেকে বাংলাদেশের সিলেট, কেউ আরব বিশ্বের কোন রাষ্ট্র থেকে চট্টগ্রাম। সবচেয়ে ঐতিহাসিক পবিত্র সফর যেটা, সেটা হলো মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস হয়ে আরশে আজিম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুবারক ঐতিহাসিক আর কোন সফর আছে? এই সফরের ইন্তজাম করেছেন স্বয়ং খোদা লা ইলাহা। আমি যে এদেরকে বলেছিলাম নুরানি গৌসিয়া কুমুরশি উদ্যোগে তোমরা বাগেরহাট খান জানালি মাজারে সফরের ব্যবস্থা করো। আল্লাহ নবীর এই সফরের ব্যবস্থা কে করেছে? আল্লাহ করেছে। হ্যাঁ, কাকে সফর করিয়েছে? ইমামুল আম্বিয়া, শফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, সাহেবে কাবা কাউসাইন, সাহেবে মেরাজ, বিশ্ব মানবতার
ত্রাণকর্তা, বিশ্ব সভ্যতার প্রতিষ্ঠাতা, মজলুম মানবতার মুক্তিকামী মহান শখসিয়ত হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফরে একজনই মাত্র সফর করিয়েছেন, একজনই মাত্র সফরে যাচ্ছেন। যেন বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবার এই সফর থেকে এসে অনেকেই সফরের উপরে, ভ্রমণের উপরে লিখে না, ভ্রমণ কাহিনী দেখবেন, বহু বই আছে ভ্রমণ কাহিনী। এই ভ্রমণ কাহিনী লিখছেন স্বয়ং লা ইলাহা ইল্লাল্লাহ সূরা বনী ইসরাঈলের ভিতরে। সূরা বনী, অন্য সূরাতেও আছে, এবং এই কাহিনী আরো বিস্তারিতভাবে বয়ান দিয়েছেন যিনি সফর করেছেন, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। এই সফরের ইতিহাস কোন ইতিহাসের বইতে না, কোন সাংবাদিক না, কোন ফেরেশতা না, কোন সাহিত্যিক না, কোন কবি না, এই সফরের কাহিনী লিখেছেন স্বয়ং লা ইলাহা এবং মুহাম্মাদুর। আল্লাহ কিভাবে সফরের কাহিনী বলতেছেন? প্রথমে শুরু করলেন সুবহান। সুবহান একমাত্র কে? আল্লাহ। অর্থ হলো তিনি পবিত্র, আল্লাহ পবিত্র। আল্লাহ পাক নিজেকে পবিত্র কেন বললেন? আল্লাহর মধ্যে কি অপবিত্রতার কিছু আছে? আছে? তো আল্লাহ নিজেকে কেন এটা দিয়ে শুরু করলেন সুবহান? আপনারা যে বলেন সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আ'লা, পবিত্রতা ওই আমার ওই রবের যিনি আ'লা, যিনি আ'লা, যিনি মহান। সুবহান রাব্বিয়াল আযীম, পবিত্রতা আমার ওই রবের যিনি আযীম, যিনি যার বড়ত্ব বড় বেশি, যিনি মহান, যিনি বড়। আল্লাহর চেয়ে মহান আর কেউ আছে? সবচেয়ে বড় মহান কে? আল্লাহর পরেই যার মর্যাদা তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো মেরাজের বয়ান দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন প্রথমে বলতেছেন সুবহান, আমি পবিত্র আল্লাহ ঘোষণা দিচ্ছি। আল্লাযী আসরা বিআবদিহি, যে আল্লাহ ইসরা করিয়েছেন, সফর করিয়েছেন তার আব্দকে। এই আব্দ উনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর পেয়ারা হাবিব, আল্লাহর পেয়ারা হাবিব। আপনাদের কষ্ট হয় নাকি? মনোযোগ আছে? আচ্ছা, মনোযোগ নিয়ে বসতে হবে। আবার এনামুল হক সাহেব বদরাত পার হয়ে আসতেছে, উনি আসলে আমি তকরির শেষ করব। সব ভাইদের জন্য তবারুকের ব্যবস্থা আছে নি? এত শীতের ভিতরে বসে রয়েছে, একটু তবারুক যদি না পায় তাহলে কেমন হইব? আমরা বলতেছি এগুলো তবারুক, তকরির করলেন দীর্ঘ সময়, অনেক আগ থেকে, এগুলো তবারুক, এগুলো হলো রুহানি তাবাররুক। ওনারা পরে প্যাকেটে যেটা দিবে এটা হলো জিসমানি। এটা কি? জিসমানি, বদনি, জিসমানি। আর উলামা ইকরামরা যেগুলো তাকরীর করবে এগুলো তাবাররুক, এগুলো হলো একটা জিসমানি, একটা রুহানি। আল্লাহ নবীর মেরাজ হচ্ছে জিসমানি এবং রুহানি দুটোটা, জিসমানি এবং, এই জন্য বলেছেন বিআবদিহি, এই জন্য বলেছেন বিআব। আল্লাহ পাক এখানে এই কথা বলেন নাই যে আমি মুহাম্মদকে সফর করিয়েছি,
হ্যাঁ, বা আমি আমার হাবিবকে সফর করিয়েছি, অন্য কোন শব্দ আনার নাই। এনেছেন কি বিআবদিহি, আল্লাহ তার আব্দকে সফর করিয়েছেন। আব্দকে জিসিম এবং রূহ, শুধু জিসিমও আব্দ নয়, শুধু রূহ আব্দ নয়। অর্থাৎ আমার নবী জিসমানি এবং রূহানি উভয়ভাবেই আরশ আজিমে সফর করেছেন। কেউ কেউ বলে এটা রূহের সফর, স্বপ্ন। কেউ কেউ বলে এটা স্বপ্ন। কেউ কেউ মানে যারা মেয়েরাজ মানে না, গোমরা আছে না, গোমরা এখন মুসলমানদের মধ্যে গোমরা আছে না, অনেক রকমের গোমরা আছে। নবীর শানে কত কটাক্ষ করে, জেনে তেন ভাবে কথা বলে। হ্যাঁ, গোমরা আছে অনেক। এরা বলে আল্লাহ নবী আল্লাহকে মেয়েরাজে এই জাহিরি চোখে দেখে নেই। আবার কেউ বলে নবীর আত্মার সফর হয়েছে, শরীর যায়নি। নানা দলিলও দেয়। আমাদের এত দলিলের দরকার নেই। যেখানে ইশকের প্রশ্ন, যেখানে মহব্বতের প্রশ্ন, যেখানে ভালোবাসার প্রশ্ন, সেখানে কোনো দলিল লাগে না। আমরা বিশ্বাস করি যে আল্লাহর পেয়ারা হাবিব জিসমানি রুহানি দৈহিকভাবে এবং আত্মিকভাবে, দৈহিক এবং আত্মিক উভয়ভাবেই আরশ আজিমে আল্লাহর সাথে দিদার করেছে। ঘুম আসেনি? ঘুম আসে? ঘুমেন না, আপনার পিছন দিয়ে ঘুমায় নাকি? জায়গায় যাবে, হ্যাঁ, ঘুমাই না। মাস্টার নাম কি বলেন না? মাস্টার নাম কি? এই মাসের নাম কি? রজব। এই মাসে খাজা সুলতান খাজা গরিব নওয়াজ শাহনশাহ আজমি আলাইহির রহমার ওফাত হয়েছে। কয় তারিখে? এই তো সবাই জানে। কয় তারিখে? এই মাসে ইমামে আহলে সুন্নাত আল্লামা গাজী আজিজুল হক শেরবাংলা রহমতুল্লাহ আলাইহি ওনারও ওফাত হয়েছে। কয় তারিখে? 12। আজকে কয় তারিখ? 15 তারিখ। আজকে 15 রজব। আগামীকাল শুক্রবার, আজকে জুমারা, আগামীকাল শুক্রবারে এই মাসের 27 তারিখ, ইংরেজি মাসের 28 তারিখে, হ্যাঁ, রাত তো আগে আসে। 27 তারিখ দিবাগত রাত মেরাজ, 27 তারিখ দিবাগত রাত মেরাজ ইংরেজি মাসের, 28 তারিখ মেরাজের দিন। রাত্রি তো আগে আসে, মেরাজের সম্পর্ক রাত্রির সাথে। তাহলে আল্লামা গাজী শেরবাংলা রহমতুল্লাহের ওফাত এই রজব মাসের 12 তারিখে। সেদিন উরুস হয়ে গেল, দেখেন না একটা, সেদিন উরুস হয়ে গেল। এতগুলো বিষয় এই রজবুল মুরাজ্জম মাসে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই রজব মাস আসলেই আমাদেরকে রমাদান মাসের কথা স্মরণ করে দেয়। কোন মাস? রমাদান। রজব মাস হলো আমলের বীজ বপন করার মাস। আগামী শাবান মাস হলো সেই বীজ থেকে উৎপন্ন যে গাছ, শস্য, এগুলোর মধ্যে সার, হ্যাঁ, পরিচর্যা, নার্সিং করা। ক্ষেত খামারকে নার্সিং পরিচর্যা করতে হয় না মাস। আর রমাদান মাসে গোলাতে আমলের ধান, আমলের ফসল গোলাতে তোলার মাস হলো রমাদান মুবারক শরীফ। জোরে বলেন সুবহানাল্লাহ। রজব, এই 3 মাসের 3টা মহান রাত্রি। রজব হলো লাইলাতুল মেরাজের রাত্রি।
এই মাসে শাবানে সবে লাইলাতুল বারাত, লাইলাতুল, আর রমাদানে লাইলাতুল কদরে। গোটা বছরের এই তিনটা রাত্রি বড় মহান। এই তিনটা রাত্রি পরপর তরতিবান এই 3 মাসের সাথে সম্পৃক্ত। আল্লাহ পাক এই তিনটা রাত্রি আমাদেরকে দান করুন, আমরা যেন বেঁচে থেকে এই 3 রাত্রির ফজিলত অর্জন করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করুন। তাহলে ওই মহান আল্লাহর পবিত্রতা, আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার আব্দকে সফর করিয়েছেন। আব্দ মানে বান্দা, আব্দ মানে কি? বান্দা। আল্লাহ এখানে শুধু আব্দ বলে নাই, বলেছেন বিআবদিহি, বিআবদিহি। আব্দ, আমরা হলাম আব্দ, আর রাসূল হলেন আমি আল্লাহর আব্দ, আমার আব্দ। আল্লাহ বলতেছেন আমার আব্দকে। এই জন্য আল্লামা ইকবাল আলাইহির রহমান সাহেব বলছেন আব্দ দিগর আবদুহু চীজে দিগর, আব্দ দিগর আবদুহু চীজে দিগর। আবদ এক জিনিস, আব্দুহু আরেক জিনিস। ই সারাফা ইন্তজার ও মুনতাজার। যিনি আব্দ তিনি আল্লাহর দিদারের অপেক্ষায় থাকে, আর যিনি আবদুহু আল্লাহ তার দিদারের অপেক্ষায় থাকে। রাসূলের দিদারের অপেক্ষা কে আছে? কে আছে? জোরে বলেন, কে আছে? এই জন্য আল্লাহ পাক সামনে বলছেন আল্লাযী আসরা বিআবদিহি, রাসূলকে আমি সফর করিয়েছি। রাসূল নিজে নিজে সফর করে নাই, অর্থাৎ আরশে আজিমে আমি রাসূলকে দাওয়াত করে আজিমুস শান মেহমান বানিয়ে এনেছি। কত বড় কথা! মূসা কালিমুল্লাহ আল্লাহকে বলতেছেন আল্লাহ রব্বি আরিনি, আল্লাহ তুমি আমারে দেখা দাও। কে? হযরত মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে বেশি কথা বলতো, ওই জন্য ওনার উপাধি হলো কলিমুল্লাহ। উনি আল্লাহকে বলতেছিলেন আল্লাহ তুমি আমার সাথে দেখা দাও। বলারও কারণ আছে, বলারও কারণ। কি কারণ? উম্মতে বলতেছে ও মূসা তুমি কালেমার প্রচারে, ওয়াহদানিয়তের প্রচারে, আল্লাহ যে এক, এই প্রচারে তুমি এত কষ্ট করতেছো। লোকেরা তোমাকে পাগল বলতেছে, মশহুর বলতেছে, লোকেরা তোমাকে গালিগালাজ করতেছে, তোমাকে পাথর মারতেছে। তুমি এক কাজ করো, তুমি তোমার আল্লাহকে বলো একদিন এসে আমাদের সাথে দেখা দিতে। আল্লাহ যদি আমাদের সাথে এসে দেখা দিয়ে বলে আল্লাহ আমি আল্লাহ, তাহলে তোমার কাজ সহজ হয়ে যাবে, তোমার কাজ সহজ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে দেখা দিই, আমরা আল্লাহকে দেখতে চাই, তাহলে আমরা ঈমান নিয়ে আসবো। মূসা কলিমুল্লাহ চিন্তা করলো যে আমার উম্মত তো এত খারাপ বলে নেই। আল্লাহকে বললো আল্লাহ তুমি, আমার উম্মত বলতেছে তুমি একদিন এসে দেখা দেওয়ার জন্য। আল্লাহ পাক বললেন আমি দেখা দিলাম, কিন্তু বনি ইসরাইল এমন দুষ্ট জাতি, দেখা দেওয়ার পরে ওরা যদি বলে যে ইনি যে আল্লাহ, কেমনে বুঝলাম উনি যে আল্লাহ, কি করে বুঝলাম? এটা তো বলতে পারে। মূসা কালিমুল্লাহ বলতেছে হ্যাঁ এটা তো ঠিক, ইসরায়েলের মতো দুষ্ট জাতি পৃথিবীতে আর নেই। দেখেন না এখন বর্তমানে ইসরায়েলে ইহুদি কয়জন? আর সারা পৃথিবীতে ইহুদি হলো 1 কোটি।
মুসলমান প্রায় 200 কোটি, ইহুদির সংখ্যা মাত্র 1 কোটি, মুসলমান প্রায় 200 কোটি। এই 1 কোটি ইহুদিদের সাথে আমরা পারতেছি না। এমনি কত হামকুতুমকু করি, এখানে বসে বসে কত কিছু করি আমরা, হ্যাঁ নাই, কত কিছু আমরা করি। আমাদের ঈমানের বল এত কমে গেছে। একটা সময় মুসলমানরা কম সংখ্যক অত্যাধিক অমুসলিম বাহিনীর বিরুদ্ধে জয় পাইছে না? জয় পায় নাই। এখন মুসলমান বেশি, কিন্তু তারা বিজয়ী হয় না, কারণ তাদের অন্তরের ভিতরে ইশকে মুস্তাফা, খৌফ ইলাহি কোনটাই নেই। কোনটাই খৌফ ইলাহিও নেই, আর ইশকে মুস্তাফাও নেই। शर्म नबी खौफ खुदा ये भी नहीं वो भी नहीं। शायर বলতেছে শর্মে নবী, নবীর শরম, নবী কি মনে করবে? শর্মিন্দা নাই, मोहब्बत নাই, खौफ खुदा ये भी नहीं वो भी नहीं, একটাও তোমাদের কাছে নাই। অতএব তোমরা তো পরাজিত, পরাস্ত হবে। কিন্তু বদর, উহুদ, খন্দক কম সংখ্যক মুসলমানরা বিজয় লাভ করছে, কারণ ওরা নবীর দিকে চেয়ে চেয়ে জিহাদ করত। যারা বলুন না সুবহানাল্লাহ। জিহাদ করতে 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 যখন ক্লান্ত হয়ে যেত, এক দৌড়ে তাঁবুতে এসে নবীকে দেখে তরবারিটা নিয়ে আবার দৌড় দিত। এদের ভিতরে ইশকে নবী, নবীর মোহাম্মত এত বেশি ছিল। আল্লাহ পাক আমাদেরকে দান করুন, আমিন। জোরে বলুন না আমিন। ওরা নবীর পিছনে নামাজে ইক্তেদা করে, নামাজে ওরা নবীর পিছনে যখন ইক্তেদা করত, আমরা চেয়ে থাকি সিজদার জায়গার দিকে, ওরা চেয়ে থাকতো নবীর দিকে, আল্লাহ নবীর সাল মোবারকের দিকে। নবীর মোহাম্মত ছাড়া ঈমানের কোনো দাম, ঈমানের কোনো মজা, নামাজের মধ্যে মজা, রোজার ভিতরে মজা, হজ যাকাতের ভিতরে মজা, সবকিছুর মূল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্যই যে প্রথম শেরটা যেটা বললাম, হর কে ইশকে মুস্তাফা সামানে রুস্ত, নবীর ইশক এবং মোহাম্মত যার সামান হবে, সামগ্রী হবে, যার ঈমানের মূল কথা হবে নবীর ইশক ও মোহাম্মত, গোটা পৃথিবী তার হবে, গোটা পৃথিবী তার হবে। আল্লাহ পাক কবুল করুন, আমিন। জোরে বলুন না আমিন। এখানে এই রজব মাসে মসজিদগুলোতে ইমাম সাহেবরা মেরাজের বয়ান দেয় না? দেয় কি না? নাকি দেয় না? বহু মসজিদ আছে দেয় না, বহু মসজিদ আছে দেয় না, বলে যেগুলো বেদাত। কি বলে? বেদাত। এরা বলে যে এগুলো কি সাহাবা একবারে পালন করছে নাকি? মিলাদুন নবীও বেদাত, মেরাজুন নবীও বেদাত, সবে বরাতও হ্যাঁ, সবে বরাতও, সবে বরাতও নাই, ওদের জন্য কিছু নাই। আর আশিক রাসূল যারা, তাদের জন্য প্রতিটি রাত্রি সবে বরাত, প্রতি রাত্রি লাইলাতুল কদর।
প্রতি মাসে ঈদ মিলাদুন নবী। রবিউল আউয়াল কবে চলে গেছে, এখনো ঈদ মিলাদুন নবী পালন হয়। অনেকখানে লিফলেট দেখি যে ঈদ মিলাদুন নবী উপলক্ষে, মাস হলো রজবের, কিন্তু লেখে ঈদ মিলাদুন নবী, মেরাজুন নবী উপলক্ষে ঈদ মিলাদুন নবী। শেষ নেই, শেষ নেই। এটা হলো জজবা, খুরুশ, মুহাব্বত। এটা না থাকলে নামাজকে বোঝা মনে হবে, বোঝা। ইশকে রাসূল না থাকলে নামাজকে কি মনে হবে, বোঝা মনে হবে। নামাজ পড়তে কষ্ট লাগবে, নবীর মুহাব্বত তো নাই। প্রেম না থাকলে তো কষ্ট। আর যেখানে প্রেম ভালোবাসা আছে, যে কাজের জন্য প্রেম ভালোবাসা থাকবে, সে কাজের মধ্যে আপনার আর কোনো কষ্ট নাই। নামাজের মধ্যে ইশকে রাসূল থাকতে হবে, নামাজের মধ্যে খৌফে খোদা থাকতে হবে, আল্লাহর খৌফ থাকতে হবে। আল্লাহ আমাকে কবুল করুন। ফজরের নামাজ পড়তে হবে না নাকি ওয়াজ শুনলে হবে? যেদিন মাহফিল থাকবে কমপক্ষে সেদিন, বিশেষ করে এই জুমার রাতে, আগামীকাল জুমার দিন। জুমার দিন হলো সাইয়্যিদুল আইয়াম। জুমার দিন হলো 7টা দিনের সরদার। এই 7 দিন আছে না, জুমার দিন হলো সরদার। জুমার দিনের উপরে একটা সূরা নাযিল হয়েছে, সূরাতুল জুমআ। সূরাতুল জুমআ দেখেন দিনটা কেমন গুরুত্বপূর্ণ, যেটার উপরে অলরেডি কমপ্লিট একটা সূরা, ছোট না সূরাটা বড়, সূরাটা বড়, একটা সূরা নাযিল হয়েছে, সূরাতুল জুমআ। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ পাক বলেন, যখন জুমার দিন আসবে এবং জুমার জন্য আযান দেওয়া হবে, ডাকা হবে, তোমাকে এলান করা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তুমি আল্লাহর জিকির অর্থাৎ জুমার নামাজের দিকে চলে আসো। আমিন বলেন না? আমিন। তো নামাজ পড়তে হবে কিনা, এটা মেরাজের শিক্ষা, এটা মেরাজের শিক্ষা। মেরাজ থেকে আল্লাহর প্যারা হাবিব যে হাদিয়া আমাদের জন্য নিয়ে এসেছেন, মেরাজ যাবার পথেও নামাজ, আসার পথেও নামাজ। যাবার পথে নামাজ কোথায়? বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস কোথায়? এখন কোথায়? এই কোথায়? হ্যাঁ, জেরুজালেম। ইসরায়েল রাষ্ট্র এখন তাদের দখলে জেরুজালেম। সেই বাইতুল মুকাদ্দাস হলো আমার নবীর মেরাজের সাক্ষ্য, নবীর মেরাজের সাক্ষ্য। রাসূল মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস আসলেন, এই মেরাজের প্রথম স্তর। এটা মেরাজের প্রথম স্তর। মেরাজের 3টা ভাগ। একটা হলো বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, আরেকটা হলো বাইতুল মুকাদ্দাস থেকে কোথায়? হ্যাঁ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল দ্বিতীয় স্তর। সিদরাতুল মুনতাহা থেকে আরশে, এটা হলো তৃতীয় স্তর। কয়টা স্তর? এই সফরের 3টা স্তর, 3টা মারহালা। সফরের 3টা মারহালা, 3টা স্তর, 3 ভাগে বিভক্ত। প্রথম স্তরে রাসূল মক্কাতুল মুকাররম থেকে আসলেন জেরুজালেম বাইতুল মুকাদ্দাসে। আল্লাহ পাক সব নবী রাসূল ফেরেশতাদেরকে অর্ডার করলেন, আপন আপন দায়িত্ব ছেড়ে
বাইতুল মুকাদ্দাস চলে যাও। আমার নবীর মেরাজ শরীফ শুরু হবে নামাজের মধ্য দিয়ে, এবং সেই নামাজ হবে বাইতুল মুকাদ্দাসে। ইমাম হবেন নবী, আর সমস্ত ফেরেশতা নবী রাসূল হবেন মুক্তাদি। ইমাম হচ্ছেন ইমামুল আম্বিয়া, ইমাম হচ্ছেন ইমামুল আম্বিয়া, আর সমস্ত আম্বিয়ারা মুক্তাদি। মুয়াজ্জিন হলো জিবরিল আমিন। মুয়াজ্জিন কে? জিবরিল, যিনি রাসূলকে মক্কাতুল মুকাররমা থেকে সফর সাথী হয়ে এসেছেন। তিনি আযান দিলেন, ইকামত দিলেন, আল্লাহ রাসূল ইমামত করলেন। লক্ষ লক্ষ আম্বিয়া ইকরামরা, নবী রাসূলরা, ফেরেশতারা নবীর পিছনে ইক্তেদা করে আল্লাহর নবীকে এখান থেকে রিসিভ করে সম্বর্ধনা জানিয়ে মেরাজে পাঠিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে রাসূল কিছুক্ষণের মধ্যে আরশে আজিমে যাবে, আল্লাহর সাথে দিদার হবে, তারা রাসূলকে এই বাইতুল মুকাদ্দাসে রাসূলের দিদার করে, রাসূলের পিছনে ইক্তেদা করে নামাজ পড়ে, রাসূলের চেহারা জিয়ারত করে, ওই চেহারা মধ্যে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের দিদার করলো। কারণ এই চেহারা তো কিছুক্ষণের মধ্যে কোথায় যাবে? আর সাজিবে। তাহলে মেরাজের শুরু কি দিয়ে? নামাজ পড়তে হবে কিনা? এখান থেকে গিয়ে আপনারা একটু ফ্রেশ হয়ে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে ফেলবেন। প্রত্যেকদিন উঠতে পারেন না, গিয়ে পারলে এই অজুতেই পড়ে ফেলবেন। আর নতুবা যদি ফ্রেশ হতে হয়, হাজত আছে সেরে তাজা অজু তাজা করে, আজকে রাত্রে এই একদিকে রজবের মাস, অন্যদিকে জুমা রাত, রাত্রিটা জুমা রাত, 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে ফেলবেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ, অথবা আপনার যে কোনো সূরা, এটা কোনো লাজিম না। 2 রাকাতে নিয়ত করবেন, 2 রাকাত করে করে 4 রাকাত পড়ে যায় নামাজে বসে আল্লাহর দরবারে দুখানা হাত তুলে দোয়া মুনাজাত করবেন, চোখ দিয়ে পানি ছেড়ে দিবেন। আল্লাহর ফেরেশতা বলবে, আল্লাহ এই শীতের ভিতরে তোমার এই বান্দা মাহফিলে ছিল, মেরাজুন নবীর মাহফিলে ছিল, মেরাজুন নবী থেকে এসে নামাজ যেটা মুমিনের মেরাজ, সে ওখানে ঢুকে গেল, এখন তোমার দরবারে হাত তুললো, মাওলা তুমি এই বান্দাকে খুশি করে দাও, এই বান্দাকে খুশি করে দাও। তোমার যেভাবে ভালো লাগে বান্দাকে সেভাবে তুমি দান করো। রাত্রে 4 রাকাত নামাজ পড়ে ফেলবেন। তাহাজ্জুদের মতো, তাহাজ্জুদ আল্লাহর কাছে বেশি প্রিয় নামাজ, কারণ এটা নবীদের খাসা, এটা নবীদের উপরে ফরজ ছিল। এই 4 রাকাত নামাজ পড়ে ফেলবেন। 4 রাকাত নামাজ পড়ে শুয়েছেন, ঘুমিয়ে গেছেন, ফজরের নামাজ নাই, লাভ আছে? তাহাজ্জুদ তো নফল, ফজর কি? ফজর কি? আল্লাহ নবী ইরশাদ করছেন যে 2টা নামাজ মুনাফিকের জন্য কষ্ট। যারা মুনাফিক তাদের জন্য 2টা নামাজ কষ্ট, একটা হলো ফজরের নামাজ, একটা হলো এশার নামাজ। কারণ এই 2 নামাজে অলসতা বেশি ধরে। ফজরের সময় ঘুম থেকে উঠা যায় না, আর এশার সময় কেমন ঘুমে চলে যাবে। এই 2টা নামাজ তাই মুনাফিকদের জন্য বেশি কষ্ট। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। সাবধান, মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে সবচেয়ে প্রথম
যে আমল নিয়ে প্রশ্ন করা হবে, হিসাব বিকাশ হবে, ওটা হলো আসসালাত, আসসালাত, আসসালাত। ওটা হলো নামাজ, নামাজ এবং নামাজ। নামাজ দিয়েই অডিট শুরু, আমলের অডিট। এই দুনিয়াতে যে অডিট করে, স্কুল কলেজ মাদ্রাসা অফিস আদালত ব্যবসা বাণিজ্য অডিট ফার্মগুলো অডিট করে, তারা প্রথম কোন জায়গা থেকে শুরু করবে অডিটটা, একটা নিয়ম আছে, এটা নিয়ম। ফেরেশতারা যে আপনার আমল নামার অডিট করবে, এটাও শুরু করবে কি দিয়া? নামাজ দিয়ে। তো নামাজ দিয়ে শুরু করবে। গ্রামে গঞ্জে মসজিদগুলোতে ফজর নামাজে মুসল্লি নেই, ফজর নামাজে মুসল্লি থাকে না, শহরে বন্ধ হয়ে থাকে। গ্রামে অনেক সময় দেখা যায় শুধু ইমাম সাহেব, উনি ইমাম, উনি মুয়াজ্জিন, উনি মুক্তাদি। এখন মসজিদগুলো অনেক সুন্দর হয়েছে, মানুষও আস্তে আস্তে যাচ্ছে। এখন গ্রামগঞ্জ আধা কাতার এক কাতার হয়, তবে অনেকখানে আছে একজনেই ইমাম, একজনেই মুয়াজ্জিন, একজনেই মুক্তাদি, মানুষ যায় না মসজিদে। দেখেন না আজকে আপনাদের মাহফিলটাতে এত বড় এলাকা থেকে যারা এসেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক চাইলে এই মাহফিলটাকে, আজকের মাহফিলকে নাজাতের ওসিলা বানিয়ে দিতে পারে। জোরে বলেন না আমিন, সবাই বলেন না আমিন। পারে কিনা? পারে কিনা? দেখবেন হয়তো আমরা অনেক বড় বড় মাহফিলে গেছি, দর্শক কোরআন মাহফিল হয়েছে না, বিশাল না? বিশাল, জমিতুল ফলা ময়দানে। কিন্তু হতে পারে যে আজকের এই মাহফিলটাকে আল্লাহ কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানিয়ে দিবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। এই বিশ্বাস নেই? এই বিশ্বাস আছে আমাদের? কম মানুষ না বেশি মানুষ প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে কোন মাহফিলটা আল্লাহর কাছে ভালো লাগছে, কবুল হয়েছে। আজকের মাহফিলটা কবুল হয়ে যেতে পারে না? পারে। এই যে ছোট ছোট ছেলেরা, এই মাহফিলটার আয়োজক শুনলাম কিশোর ছেলেরা, ছোট ছোট ছেলে, আমাকে দাওয়াত দেওয়ার সময় ওরা বললো যে হুজুর আপনাকে গ্রামের একটা মাহফিলে নিতে আমাদের ভয় লাগে, এটা কিশোর ছেলেরা, ছোট ছোট ছেলেরা এই মাহফিলের আয়োজন করবে, যুবক ছেলেরা আর কিশোর ছেলেরা। আমি বললাম আলহামদুলিল্লাহ যাবো, অসুবিধা নেই। এখানে আসার পর বললো আমাদের কালেকশনও কম, বাজেট অনুযায়ী আমাদের কালেকশন কম। কম হলে কি হয়েছে? কম হলে কম, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এমনভাবে সবকিছু করবেন যেন কর্জ না থাকে, দেনাপানা না থাকে। যারা আয়োজক ওদেরকে বলতেছি এটা, কাট ইউর কোট অ্যাকর্ডিং ইউর ক্লথ, তোমার কাপড় অনুযায়ী কোট কাটো। যেন মাহফিলের পরে প্যান্ডেলওয়ালা বলতে না পারে আমি টাকা পাইনি, মাইকওয়ালা বলতে পারে না পারে আমার এখানে 500 টাকা বাকি রয়ে গেছে, এভাবে। আর হুজুরদের তো এমন অবস্থা, এখন প্যান্ডেলওয়ালা ক্ষমা করলেও হুজুর ক্ষমা করে না। 50,000 টাকা 1 লক্ষ টাকা দিয়ে ফেলতেই হবে, অ্যাডভান্স দিয়ে আসতে হবে। ওদেরকে হয়তো অ্যাডভান্স 1 টাকাও দেয়নি। আমি দেখেছি মাহফিলের টাকা পয়সা কম থাকলে অনেক প্যান্ডেলওয়ালা, চেয়ারওয়ালা, মাইকওয়ালা বলে যে থাক আমাকে যা পারেন দেন, এটা দিনই কাজ। এরা গরিব মানুষ, কিন্তু এদের উদারতা আছে। কিন্তু আমরা বহু হুজুরদের ওইটা নেই। তোমার যা হবে তা হবে,
আমার কাছে কন্টেন্ট যেটা হয়েছে ওটা দিবেন তো হবে, এরকম আছে না? তাই বলে সাইয়েদ আমার ওয়াজের কারণে মাইকওয়ালার টাকা কমাই দিয়েন না, ওই ফ্যান্ডেলওয়ালার টাকা কমাই দিবেন না, তাদের হক তাদেরকে দিয়ে দিবেন। তবে এমনভাবে কাট করবেন যাতে করে আপনার উপর কোনো রকমের ঋণ যেন না থাকে জীবনের সর্বস্তরে, শুধু এই মাহফিল না, আপনি ইনকাম করেন সেই অনুযায়ী আপনি খরচ করবেন। সাবধান, এটা নবীর হাদিস। ইনকাম করেন 1 টাকা, খরচ করবেন 2 টাকা। আপনি যখন মারা যাবেন, ঋণ যদি থেকে যায় এটা মারাত্মক। আমরা এই জন্য লাশ নিয়ে বলি, কেউ যদি আমার আব্বা থেকে টাকা পয়সা পান আমাদের সাথে যোগাযোগ করিয়ে বলেনি, এটা বলেনি। শুনতে কেমন লাগে? মরে গেছে বেচারা, চলে গেছে, তার থেকে টাকা পয়সা পাবা, এটা শুনতে কেমন লাগে? এমন ভাবে থাকবেন আপনারা, আমি আপনাদেরকে বলি, মনে রাখবেন আমার এই কথা। এমন ভাবে টাকা পয়সা আয় ব্যয় করবেন, হালাল পথে আয় করবেন, হালাল পথে ব্যয় করবেন, অপচয় করবেন না। এই 3টা কথা, হালাল পথে আয়, হালাল পথে ব্যয়, নো অপচয়, কোনো অপচয় করবেন না। সন্তানদেরকে বলবেন, বাবা তুমি আমার লাশ সামনে নিয়ে এই কথা বলবা না যে আমার আব্বা থেকে টাকা পাইলে আমাদের কাছ থেকে টাকা নিয়ে যাবেন, এই কথা বলবা না। আমার কাছ থেকে কেউ টাকা পায় না, কি বলেন? বলে যাবেন যে আমার কাছ থেকে কেউ টাকা, এরকম এরকম হয়তো থাকতে পারি না আমরা। আপনি টাকা পয়সা কেন ঋণগ্রস্ত করবেন? ঋণ করে ঘি খাওয়ার দরকার নাই। অনেকে ঋণ করে কি খায়? ঘি খায়। তার মানে তার যতটুকু ক্যাপাসিটি তার চেয়ে বেশি সে খরচ করে, এটা করবেন না। আপনার তৌফিক অনুযায়ী খাবেন। গোশত কিনতে পারেন না, থাক, অথবা মাসে একবার কিনেন, অথবা সপ্তাহে একবার কিনেন, আপনার তৌফিক। শাকসবজি খান, স্বাস্থ্য আরো ভালো থাকবে, স্বাস্থ্য আরো। গরু ছাগলের অসুখ বিসুখ কম, কেন? ওরা শাকসবজি খায়, ঘাস খায়, আপনিও ঘাস খান। অনেকে আছে ও এরকম খরচ করে। অনেকের স্ত্রী আছে, ঘরে মহিলা আছে, তার যন্ত্রণায় সে হারাম পথে আয় করে, আছে না? এই আছে কি নেই? বউর যন্ত্রণায় হারাম পথে আয় করে। আবার অনেক নেককার পরিষ্কার বউ আছে যে স্বামীকে আদর করে বলে, জড়াইয়ে ধরে বলে যে তুমি সুদ খাওয়ার দরকার নেই, ঘুষ খাওয়ার দরকার নেই, হারাম পথে ইনকাম করার দরকার নেই। আমার তোমার বেতন যা আছে আমি আলহামদুলিল্লাহ আমার বাচ্চা কাচ্চা নিয়ে এটা নিয়ে আমি সুন্দরভাবে সংসার চালাতে। আছে নি রে ভাই? এরকম আছে না? এরকমও। আবার অনেক বউ আছে, অনেক মহিলা আছে, তুমি কত আয় করো না করো আমার দরকার নাই, আমার এটা লাগবে, আমার এত দামের শাড়ি লাগবে, আমার এটা লাগবে, আজকে ওইটা আনতে হবে, আজকে ওইটা আনতে হবে, আজকে আমাকে নিয়ে মার্কেটে বেড়াতে যাইতে হবে, আজকে অমুক রেস্টুরেন্টে আমাকে খাওয়াইতে হবে। এরকম আছে না? বহু প্রবাসীর বউ আছে, হাজবেন্ড সেখান থেকে টাকা পয়সা পাঠাইলে সে হেফাজত করে করে রাখে, হেফাজত করে করে রাখে। অনেক মহতরমা আছে, ঘরের মধ্যে মা বোনরা আছে, স্বামী বিপদে যখন পড়ে যায়, হাতে কোনো টাকা নাই, বউ কোনখান থেকে গোপনে টাকা রাখছে সেখান থেকে এনে স্বামীকে বলে, চিন্তা করিও না, আমার কাছে 5,000 টাকা আছে, তুমি এটা নিয়ে যাও। তুমি এটা কোত্থেকে পাইলে?
স্বামী বলে এটা তুমি কোত্থেকে পাইলা? যে আমি তোমার দেওয়া টাকা থেকেই অল্প অল্প করে জমাইয়া রাখছি, তুমি এখন এটা খরচ করো। খুশি হয়ে যাবে কে? আওয়াজ না, কে খুশি হয়ে যাবে? আল্লাহ খুশি হয়ে যাবে। ওইরকম সংসারে শান্তি, ওইরকম সংসারে শান্তি নাকি অশান্তি? ওরকম সংসারে শান্তি। আর যে বউ চায় এই ঈদের সময় আমার জন্য 1 লাখ টাকা দিয়ে শাড়ি কিনে দিতে হবে, 50,000 20,000 দিয়ে শাড়ি কিনে দিতে হবে, না হয় সেই মানে না, ওই স্বামী বাধ্য হয় অন্যায় পথে আয় করার জন্য। ঠিক না? অন্যায় পথে আয় করার জন্য। তো রাত্রিবেলায় আপনি বউকে জিজ্ঞেস করবেন যে বউ, তোমার জন্য 20,000 টাকা দিয়ে শাড়ি কিনলাম, তুমি খুশি হয়ে গেছো, কিন্তু শোনো, এটা আমি কেনার জন্য এক জায়গা থেকে আমি ঘুষ খাইছি, ঘুষ খেয়ে আমি বা অন্য কেউ অন্যায় করে আমি এই টাকাটা এনে তোমার জন্য শাড়ি আনছি। শোনো, কাল কিয়ামতের ময়দানে এই গুনার 50% আমি নেব, 50% তুমি নিবে। রাজি আছো নি? তখন বউ বলবে না আমি জানি না, আমি রাজি। তুমি কোত্থেকে আনছো না আনছো তোমার ব্যাপার। অর্থাৎ আপনি অন্যায়ভাবে যদি আয় করেন, এই দায়িত্ব আপনার বউ কোনোদিন নিবে, অতএব আপনার অন্যায়ভাবে আয় করার কোনো দরকার নাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের কঠিন বিচারের সময় পিতা পুত্রের হবে না, পুত্র পিতার হবে না, মা সন্তানের হবে না, সন্তান মায়ের হবে না, ভাই বোনের হবে না, বোন ভাইয়ের হবে না। ইয়াফিরুল মারউ, একে অপর থেকে পালাইয়া যাবে। ঠিক কি না? সবাই বলবে ইয়া নাফসি, আমি কেমনে বাঁচবো, আমি কেমনে বাঁচবো। আজকে মাও সন্তানের কথা বলে না, পিতাও পুত্রের কথা বলে না, স্বামী স্ত্রীর কথা বলে না, স্ত্রী স্বামীর কথা বলে না, নবীরা উম্মতের কথা বলে না। নবীরাও ইয়া নাফসি, ইয়া নাফসি। নবীরা যাবে, নবীদের কাছে যাবে উম্মত। ও নূহ আলাইহিস সালাম, আপনি তো আমাদের নবী ছিলেন, আমাদের কি অবস্থা, আমাদের অবস্থা কি? তখন নূহ আলাইহিস সালাম বলবে আমি পারবো না, ইজহাব ইলা গায়রি, ইজহাব ইলা গায়রি, আমি ছাড়া অন্য নবীর কাছে যাও। যে নবীর কাছে যায় ইজহাব ইলা গায়রি, আমি না, অন্য নবীর কাছে যাও। কেউ আজকে সাহায্য করতে রাজি না, সবাই নিজকে নিয়ে ব্যস্ত। যখন আসবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূল বলবেন আনা লাহা, ও আল্লাহর বান্দা, আমি ইজহাব ইলা গায়রি বলবো না, অন্যের কাছে যাও এটা বলবো না। আনা লাহা, আমার কাছে এসেছো, আমি আল্লাহর কাছে আজকে শাফাআতের মালিক, শাফাআতের এই অধিকার, শাফাআতের মুকুট আমি নবীর মাথায় শোভা পাচ্ছে, আমি তোমার জন্য শাফাআত করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক নেই? নবী শাফাআত করবে কিনা? আমরা নবীর শাফাআত চাই কিনা? নবীর শাফাআত চাই কিনা? হাত তুলে বলুন চাই কিনা? মাশাআল্লাহ। আমার যুবক ভাইরা হাত তুলছে, মাশাআল্লাহ। যুবক তরুণরা, আজকাল মসজিদে মাহফিলে যুবকদের আগমন বেশি, সব জায়গায় যুবকদের আগমন বেশি, খারাপ জায়গাতেও বেশি, ভালো জায়গাতেও। যারা ভালো জায়গা তারা ভালো জায়গাতে। মসজিদে আগে বুড়ো বুড়ো মানুষ আসতো, এখন আমরা সালাম ফিরে দেখি প্রথম কাতারেই তরুণ তরুণ ছেলে, যুবক যুবক ছেলে। ভালো লাগে, ভালো লাগে। আবার যুবকদেরকেও সতর্ক থাকতে হবে। যুবকরা যখন নামাজ পড়ে, তরুণরা যখন নামাজ পড়ে, তখন শয়তান বেশি লাগে। কারণ আল্লাহর কাছে যুবক তরুণদের ইবাদত নামাজ বেশি প্রিয়।
বেশি প্রিয়। বুড়ো হইলে তো নামাজ পড়বে, আর করবেটা কি? বুড়ো হলে নামাজ পড়লে আল্লাহর কাছে দাম বেশি না জওয়ান থাকতে? সবাই কথা বলে না জওয়ান থাকতে। এই ফলাবেন তরুণরা নামাজটি বোঝে বলবা, জওয়ানের নামাজ মুনাজাত আল্লাহর কাছে বেশি প্রিয়। আর যুবক থাকতে যদি নামাজ পড়েন, যুবক থাকতে যদি তাহাজ্জুদ পড়েন, বুড়া হওয়ার পরে পড়তে না পারলেও আছে না, আছে না, বৃদ্ধ অবস্থায় আপনি তাহাজ্জুদ পড়তে পারতেছেন না, আর কেমনি করবেন? শরীর খারাপ হয়ে গেছে। কিন্তু তরুণ থাকতে আপনি পড়তেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবো, ফেরেশতারা আমার এই বান্দা জওয়ান বয়সটা কাটিয়েছে নামাজের মধ্যে, এখন সে পড়তে পারছে না তাহাজ্জুদের নামাজ, উঠতে পারতেছে না, অসুস্থ, না পড়লো তার আমল নামায় লিখে দাও সে নামাজ পড়ছে। কিসের কারণে? উত্তর দাও না, কিসের কারণে? যুবক কালে যুবককালে পড়ার কারণে। ছাত্র যেটা ভালো, সব প্রশ্নের উত্তরের ভালো নম্বর পায়, সে কোনো কারণে একটা প্রশ্নের উত্তর ভালো না লিখলো, যিনি খাতা কাটে উনি ওটা তো ভালো নম্বর দিয়ে দেয়। এটা আমরা খাতা কাটছি, আমরা দেখছি 5টা কোশ্চেন লিখতে হবে, 4টা ভালো লিখছে, একটা একটু খারাপ লিখছে, সময় পায় নাই বা কোনো কারণে, আমরা ওই 4টার এভারেজ নম্বর ওটা তো দিয়ে দিই আমরা। ও আমার তরুণ যুবক বান্দা, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। শাবুন মানে নওজোয়ান, শাবুন মানে কি? নওজোয়ান, জওয়ান। নাশা কাটিয়েছে ফি ইবাদাতিল্লাহ, ওই জওয়ান, তার জওয়ান কি কোনো মেয়ের সাথে কাটে নাই, তার জওয়ান কি ক্লাব রেস্তোরাঁয় কাটে নাই, তার জওয়ান কি রিসোর্টের মধ্যে কাটে নাই, তার জওয়ান কি কোনো প্লেজারের মধ্যে কাটে নাই, সে প্লেজার করলো, আনন্দ করলো, নবীর পথে সে আনন্দ করেছে। এভাবে যার জওয়ানকিটা অতীত হয়েছে, কেটেছে, নাশা ফি ইবাদাতিল্লাহ, ইবাদতের মধ্যে আমার নবী ইরশাদ ফরমাচ্ছেন, এই যুবক তরুণ বান্দা কিয়ামতের ময়দানে আমার আল্লাহর আরশ আজিমের তলে থাকবে। মনে নাম স্যার এখন আসেনি, নিয়ে আসুন, এত খানা খাওয়ার দরকার নেই, নিয়ে আসুন। সালাতুলিয়া তাই জওয়ান ভাইদেরকে বলবো, বেশি নামাজ দরকার নেই, 5 ওয়াক্ত নামাজ ঠিক থাকলেই হলো। আর সতর্ক থাকতে হবে, জওয়ানরা নামাজ ধরলেই শয়তান নামি বেশি করে। কেউ তাকে বিভিন্ন ফাল্লায় ফেলে দেয়। জওয়ান ছেলে দেখি নামাজ পড়তে আসছে, প্যান্ট শার্ট পরা, টুপি নেই, টুপি নিয়ে বানছে কোথায় আসেনি, এরকম বুড়াদের মধ্যে দেখা যায় না। বুড়াদের নামাজ পুরানোটা, বুড়াদের নামাজ কোনটা? পুরানটা। কিন্তু এখন নতুন নতুন ইউটিউব, ফেসবুকের নামাজ, কিতাবের নামাজ নয়, কিতাবের নামাজ দেখে বা কোনখান দিয়ে কোন বড় ভাইয়ের সোহবত পাইছে, বড় ভাই, এখন বড় ভাই আছে না, বড় ভাই ছোট ভাই পাইছে, বড় ভাই ভাবে নামাজ পড়ে, এই সোহবতে ছোট ভাই সেও এইভাবে শুরু করছে নামাজ। এভাবে নামাজ পড়লে নামাজ হবে না, আমি এটা বলিনি। এটাও কোনো মজাবে আছে, কোনো মজাবে আছে, কিন্তু আমাদের দেশের মধ্যে তো ওই মজাব নাই।
আমাদের দেশে ওই মজহাব, আর আমাদের দেশে এখানে যারা জিয়ত বাঁধে এরা কোনো মজহাব মানে না, এরা আহলে হাদিস, এরা কোনো মজহাব মানে না। এটার উপরে আমাদের এনাম সাহেব ভালো বলতে পারবে। মাশাআল্লাহ, তুমি বসো। আমি শুনছি তোমার বড় ভাই ইন্তেকাল করছে, কোনটা? মেজো ভাই, আমি দেখছি এখানে থাকতো নাকি? কোথায়? মৌসুমী আবাসিক এলাকা। আল্লাহ বাকি নাম। ও উনি ইন্তেকাল করছে, আমার সাথে হজ করছে উনি। ও দেখুন তো, মেজো ভাই আলহাজ আবু বকর সিদ্দিক হজ আমার সাথে করছে। আল্লাহ পাক জান্নাত নসিব করুন। উনি ওই ভাইয়ের জানাজা পড়তে গেছে। জানাজা কোথায় হয়েছে? বাগেরহাটে। আমি বাগেরহাটের কথা বলছি শুরুতে, এটা বলে আমি বাগেরহাটের কথা বলছি। আল্লাহ পাক হযরত খান জাহান আলী রহমাতুল্লাহ উসিলা ওনাকে জান্নাত নসিব করুন। আমার সাথে হজ করছে হারামাইন শরীফের উসিলা, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, আরদে মুকাদ্দাসা, এই সমস্ত জায়গা মুকাদ্দাস জায়গার উসিলায় ওনাকে আল্লাহ পাক জান্নাতে উচ্চ মাকাম দান করুন। সুন্দর মাসে ইন্তেকাল করছে, খাতমা বিল খায়ের। সুন্দর সময় ইন্তেকাল করা এটা অনেক নসিবের কথা। ওহো, দেখুন তো, আমি কিছুক্ষণ আগে তাহাজ্জুদের ওয়াজ করলাম, তাহাজ্জুদের নামাজ পড়েই ইন্তেকাল, তাহাজ্জুদের নামাজ পড়ছে ইন্তেকাল করছে। কত সৌভাগ্য, কত নেক নসিবী। মৌলানা উল হক সিকদার সাহেব আপনাদের জানাই, ঠিক আছে নি? আপনাদের জানাই শরীফ পাড়াতে আমাদের নেসারি আলী মাদ্রাসার শরীফ সুলাইমান আল হাসানি হুজুর, শেখ হাদিস আল্লামা শরীফ মোহাম্মদ সুলাইমান আল হাসানি, ওনার বাড়ি হলো শরীফ পাড়াতে, এই বলখালি আকুবদন্ডি শরীফ পাড়া। শ্বশুর বাড়ির নাম ঠিক মতো মনে রাখছে কিন্তু, আকুবদন্ডি শরীফ পাড়া। ওই ওনার জামাই আমাদের মৌলানা উল হক সিকদার। আমি সামনে বেশি তারিফ দরকার নেই। আল্লাহ পাক তাকে অনেক নিয়ামত দান করছে, অনেক নিয়ামত। ক্লাসে পড়াইতে গেলেও সেই নিয়ামত, ওয়াজের ময়দানেও, লিখনির ময়দানেও, ইমামতে খেতাবতেও। আল্লাহ পাক কবুল করুক। আমি আর দেখছো নি লিফলেট কত সুন্দর করে বাঁধাই করছে, শীতের কারণে মানুষ একটু কম আর কি, শীতের কারণে। আরেকটা মাহফিল, মানুষ কোন দিকে যাবে এত মাহফিল। তো বাগেরহাট থেকে ও আপনাদের মহব্বতে চলে আসছে। আল্লাহ পাক তার এই কোশিশকে, এই মহব্বতকে কবুল করুন। আমি এতগুলোর ভিতরে রাখলাম। রাতও এখন কয়টা বাজে? 1:15 হয়ে গেছে। ওনার তবিয়ত মোতাবেক এবং আপনাদের তবিয়তকে উনি সামনে রেখে নিজের তবিয়ত মোতাবেক উনি বাকি মিলাদ, কিয়াম, মুনাজাত সব কিছু করবেন। আমি আগামীকাল আবার জুমা, আগামীকাল আবার আনোয়ারাতে প্রোগ্রাম করে রাত্রে ঢাকা যাব, রাত্রে আবার ঢাকা যাব। শনিবারে সকালেই ঢাকাতে আমাদের ইসলামী ছাত্র সংঘ কাউন্সিল ঢাকাতে, সেই কাউন্সিল করব। সেটা এই জন্য এই বলেই আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।